একজন একজন হিসেবে একবার উড়াইবে কিন্তু বয় এখনো আছে না কবার করিবে কজন 2 মিনিট পর পর আইম করবে আরেকখানে করবে हश्र तक डालेंगे हम पैदाइश मौला का धूम हश्र तक डालेंगे हम पैदाइश मौला का धूम मिसल फारस नजद के मिसल फारस नजद के किला गिराते जाएंगे मिसल फारस नजद के किला गिराते जाएंगे हश्र तक डालेंगे हम खाक हो जाए अदब जल कर मगर हम तो रजा खाक हो जाए अदब जल कर मगर हम तो रजा दम में जब तक दम रहे दम में जब तक दम रहे जिक्र उनका सुनाते जाएंगे दम में जब तक दम रहे जिक्र उनका सुनाते जाएंगे हश्र तक डालेंगे हम पैदाइश मौला का धूम मिसल फारस नजद के मिसल फारस नजद के किला गिराते जाएंगे हश्र तक डालेंगे हम सम्मानित उपस्थिति आज এই ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া দায়েম নাজির জামে মসজিদে আমার হুজুর কেবলে আলম সজ্জাদা নশীন দরবারে আলিয়া কাদরিয়া শ্রীকুট শরীফ হুজুর পীরে বাঙ্গাল সৈয়দি সনদি মাওয়াই মলজাই আল্লামা সৈয়দ মোহাম্মদ পীর সাহেব শাহ মুদ্দাজিল্লুল আলীর ইমামতিতে জুমার নামাজ আদায় করার জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে খুদাবিরু নবী প্রেমিক আশেক রসুল ওলি প্রেমিক ভাইয়েরা এখানে সমবেত হতে যাচ্ছেন। আজকে এলাকাবাসী যারা আছেন আপনাদের দায়িত্ব হচ্ছে যে মেহমানরা আসতেছে তাদেরকে একটু মেহমানদারি করা তাদের মেহমানদারি মানে আপনারা খাওয়া দাওয়ার মাধ্যমে নয়, তাদেরকে একটু নামাজ পড়ার জায়গা করে দেওয়া। আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে সমস্ত মুসল্লি ভাইরা আসতেছেন এখানে নামাজ পড়ার জন্য আমার ডান পাশে অর্থাৎ দক্ষিণ পাশে জুলুস মাঠের দক্ষিণ পাশে সিটি ভিউ, উত্তর পাশে শ্যামলী আবাসিক এলাকা, পশ্চিম পাশে নাজিরপাড়া। আপনারা এলাকাবাসী বড় ভাগ্যবান, সিটি ভিউবাসী শ্যামলী আবাসিক এলাকাবাসী আপনারা বড় ভাগ্যবান। আপনাদের যে পার্কিং এর জায়গা আছে গাড়ি রাখার, আজকে গাড়িগুলো সরিয়ে পার্কিং এর মধ্যে মুসল্লিদের জন্য একটু জায়গা করে দেন, এটাই হবে ওনাদের জন্য বড় মেহমানদারি। আপনারা আপনাদের ছাদে জায়গা করে দিবেন, বিছানা করে দিবেন। এই মক্কায়ে মুকাররমা থেকে হিজরত করে আমার নবীজির সাথে মদিনায়ে তয়্যিবায় যে সমস্ত মুহাজিরগণ গিয়েছিলেন ওনাদেরকে এভাবে আপ্যায়ন করেছিলেন। আমার নবীজির নির্দেশে ওনারা মুহাজির আনসারবাসীরা মুহাজিরদের অনেক খেদমত করেছেন, যার কারণে ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারী শরীফের মধ্যে তরজুমাতুল বাব এনেছেন শিরোনাম হুব্বুল আনসারে মিনাল ঈমান। আনসারদেরকে ভালোবাসা ঈমানের অঙ্গ। কেন? আনসারেরা আমার নবীর এবং নবীজির সাহাবায়ে কেরামকে মুহাজিরদেরকে জানে মালে সাহায্য করেছিলেন। আজ আপনারা সেই আনসার ভাইদের সে পদাঙ্ক অনুসরণে আজকে নাজিরপাড়াবাসী সিটি ভিউ শ্যামলী আবাসিক এলাকাবাসী আপনার সেই খেদমত আঞ্জাম দিয়ে যান। ইনশাআল্লাহুল আজিজ কাল হাসরের ময়দানে সে আনসারদের সাথে আপনাদের হাসর হবে। আপনারা আজকে সে খেদমত করবেন। আমি প্রতি জুমাতে দায়েম নাজির জামিয়া মসজিদে তকরির করি,
আমি বারবার বলি যে হুজুর কেবলা যতদিন জুমা পড়াবেন এখানে ওলামায়ে কেরাম ওনাদের মসজিদে অন্য আলেম দিয়ে কিংবা কমিটি থেকে ছুটি নিয়ে মতোয়ালি থেকে ছুটি নিয়ে বড় বড় যোগ্য আলেম বিজ্ঞ সুন্নি জামাতের আলেমরা আমার হুজুর কেবলার ইমামতিতে নামাজ পড়ার জন্য এখানে আসেন। ওনারা একটু আপনাদের খেদমতে তকরির পেশ করবেন, ওনাদের চেহারা আপনাদের সামনে বাড়বে। আজকে আমাদের এখানে এখন উপস্থিত আছেন আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শাইখুল ফিকহ গ্রান্ড মুফতি হুজুর আল্লামা ওস্তাদ আল মুকাররম মুফতি কাজী মোহাম্মদ আব্দুল ওয়াজেদ আল কাদরি সাহেব, উনি তশরিফ রেখেছেন। ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস বিশিষ্ট মিডিয়া ব্যক্তি আলহাজ মাওলানা হাফেজ মুনিরুজ্জামান আল কাদরি আসছেন। আমাদের জামিয়ার আরবি প্রভাষক মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা জয়নুল আবেদিন আল কাদরি আসছেন। এইভাবে সিলেট থেকে আসছেন, অনেক ওলামায়ে কেরাম আসছেন। ওনারা আপনাদের মাঝে 5 মিনিট তকরির করবেন ইনশাআল্লাহ। আপনারা মসজিদের জন্য কিছু কালেকশনে যাবে, আপনারা মুক্ত হস্তে দান করবেন এবং ওনাদের কাছে কার্ড থাকবে মসজিদের। কার্ডধারী ভাইদেরকে আপনারা এশিয়া বিখ্যাত জামিয়ার এই দাইম নাজির জামিয়া মসজিদ, এটা আমাদের সুন্নিদের জন্য জাতীয় মসজিদ, আমাদের সুন্নিদের জাতীয় মসজিদ। এটা আমার হুজুরে কেবলা সায়েন্সিয়াল সিরকুট এখানে ইমামতি করেছেন, হুজুর কেবলা রহমতুল্লাহ ইমামতি করেছেন, বর্তমান হুজুর কেবলা ইমামতি করেছেন। এখানে এই মসজিদ এটা বড় বুজুর্গ মসজিদ, এখানে আপনারা নিয়ত করে মুক্ত হস্তে মসজিদের জন্য দান করবেন। আমি আবারও ভলেন্টিয়ার ভাইদের উদ্দেশ্যে বলছি, আঞ্জুমান ভলেন্টিয়ার ভাইয়েরা, উত্তর পাশে যেটা সুন্নিয়া মাদ্রাসার রাস্তা সড়ক, এখানে কোনো মুসল্লি জায়নামাজ বিছাতে দেবেন না, কোনো মুসল্লিকে জায়নামাজ বিছাতে দেবেন না। আমার হুজুরে কেবলা আমাদের মঞ্চে আসা পর্যন্ত হুজুরে কেবলাকে বহনকারী গাড়ি যাতে নির্বিঘ্নে চলে আসতে পারে, আপনার রাস্তাটা ক্লিয়ার রাখবেন। আর বিশেষ করে এদিকে সিটিবিইউ ভাইয়েরা আছেন, এখানে 2টা গেট আছে, 2টা গেটের মধ্যে মনে একটা গেট খোলা, যদি সুযোগ হয় আরেকটা গেট আপনারা খুলে দিবেন। আর শ্যামলী বা আবাসিক এলাকাও নামাজ পড়া যাবে। আমাদের জামিয়ার ভিতরের মাঠ, জামিয়ার এই উত্তর পাশে দক্ষিণ পাশে ভবন, এগুলার 2 তলা 3য় তলা 4র্থ 6ষ্ঠ তলা আপনারা উঠতে পারবেন, বারান্দায় নামাজ পড়তে পারবেন। পূর্ব পাশে 3 তলা ভবনে নামাজ পড়তে পারবেন এবং পাশে 7 তলা ভবনে নামাজ পড়তে পারবেন। এরপর আলমগীর খানাকা শরীফ, এরপর রাস্তা দিয়ে আপনারা ডানে আপনার দক্ষিণ পাশে ফতুবির হাট, মোহাম্মদপুর, বাম পাশে উত্তর পাশে নাজিরপাড়া, এদিকে আপনারা মুসল্লা বিছিয়ে নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ। আমি মাইকের দায়িত্বে যারা আছেন আপনাদেরকে সতর্ক করতেছি, বিগত জুমায় অনেক মানুষের নামাজের বিঘ্ন ঘটেছে আপনাদের মাইকের আওয়াজের কারণে। মাইকের কথা হইতে হইতে যাবে, মাইকের আওয়াজের কারণে অনেক মানুষ নামাজ পড়তে পারে নাই, অনেক মানুষের নামাজের আওয়াজ শুনে নাই। আজকে যাতে সেটা না হয়, এটা পুনরাবৃত্তি যাতে না হয়, আমি আপনাদেরকে খুব কড়া সতর্ক করতেছি। যদি আজকে নামাজে কোনো বিঘ্ন ঘটে তাহলে আপনারা দেখবেন পরবর্তীতে কি অবস্থা হয়। আজকে যাতে নামাজের কোনো বিঘ্ন না ঘটে, হুজুর কেবলার যে মাইকের স্পিকারটা থাকবে সেটা ব্যাপারে সতর্ক থাকবেন এবং হুজুর কেবলার পিছনে যিনি মুয়াজ্জিনি করবেন, মুকাব্বির হবেন, ওনার স্পিকারও যাতে কোনো সমস্যা না হয়। সাথে সাথে আমার এখানে পাশে একটা স্পিকার থাকবে, যাতে এখানে যারা নামাজ পড়তে আসবে প্রত্যেকের কাছে মাইকের আওয়াজ পৌঁছে। আপনারা একটু সতর্ক থাকবেন। আপনারা এখানে মাইক ব্যবহার করতেছেন, আপনারা আসছেন, বিগত জুমায় কিন্তু অনেক মুসল্লি ভাইরা মনে কষ্ট পাইছে, ওদের বদদুয়ার বাকি কেন হচ্ছেন আপনারা মাইক এনেছেন, এত বড় একটা মাহফিল, এখানে যদি আপনারা সংকুলাইতে না পারেন আপনারা নিবেন কেন? আপনাদের সামর্থ্য থাকলে আপনারা নিবেন। প্রায় 100-200 মাইক হরণ লাগাইতে হয়, এত বড় একটা ব্যাপার। আপনারা যখন দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। যাই হোক, এখন আপনাদের সামনে তাকরির নিয়ে আসতেছেন আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক, ঢাকা তৈয়বিয়া কমপ্লেক্সের খতিবে মুকাররম আজিজে গ্রামী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন আল কাদরি। আমি বক্তাদের প্রতি অনুরোধ করব, আপনারা 5 মিনিটের মধ্যে আপনাদের তকরির শেষ করবেন, কারণ একের পর এক আমরা সবাইকে একটু সুযোগ দেওয়ার জন্য চেষ্টা করব। আর বিশেষ করে এখানে যারা আছে অ্যাড্রেস করার কোনো প্রয়োজন নাই, শুধু অ্যাড্রেস হবে আমার হুজুরে কেবলার, আর কোনো আমাদের অ্যাড্রেস করার দরকার নাই, আমাদের নাম উল্লেখ করার দরকার নাই। আপনারা সরাসরি মূল কথাটা বলে দিবেন।
ইঞ্জিনিয়ার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, এখানে মাইকম্যানের দায়িত্ব যিনি আছেন, মাইকের দায়িত্ব ওনাদেরকে বলেন, গত জুমাতেও ডিস্টার্ব করেছে, এইবারও ডিস্টার্ব করতেছে, ওনাদেরকে বলেন ইঞ্জিনিয়ার সাহেব, আই এম লুকিং ইউর অ্যাটেনশন, আপনি একটু দেখেন, মাইকম্যান থেকে দেখেন, মাইকম্যানকে দেখে বলেন এখনো পর্যন্ত টাইম আছে যাতে এখানে ঠিক করে দেয়। हेलो हेलो अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहू व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलैहि মাইকের আওয়াজ যেমনই হোক, আমাদের আওয়াজ আছে কিনা? একটু দুই হাত তুলে বলেন আওয়াজ আছে কিনা বলেন। তাহলে আমরা এমন ভাবে আওয়াজ দেব যে মাইক যেন আমাদের কাছে সারেন্ডার করে, যে মাইকের আওয়াজের চেয়ে আশিকের আওয়াজ অনেক বেশি হয়ে যাবে। সবাই মিলে মুহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি मुहम्मद वाला अली तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू ही आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा व अला आलि सय्यद أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে
বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, মনের কথা পৃথিবীকে জানানোর মতো কণ্ঠে শব্দ আছে, একবার দ্ব্যর্থ কণ্ঠে চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, একবার মোহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার জুলুস ময়দানে আজ পবিত্র জুমার নামাজের এই আজিম শান প্রোগ্রামে সদরে মাহফিল পীর বাঙ্গাল औलाद रसूल रहनुमाए शरीयत व तरीक़त आलम बरदार अहले सुन्नत हुजूर अल्लामा सैयद मोहम्मद साबिर शाह किबला मुद्दाजिल्लुल आली সবাই চিৎকার দিয়ে বলেন মারহাবা। সাথে সাথে আজকের এই মাহফিলের আজকের এই জুমার প্রোগ্রামের সুযোগ্য চিফ গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন শাহজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ কাসিম শাহ কিবলা মুদ্দাজিল্লুল আলী। আজকের স্পেশাল গেস্ট আল্লামা সৈয়দ মোহাম্মদ মাহমুদ শাহ কিবলা মুদ্দাজিল্লুল আলী। বিশেষ করে স্টেজে উপস্থিত আমার সুযোগ্য উস্তাদ, যাদের দরসে বসে যাদের কদমের ধুলা নিয়ে একটি একটি শব্দ শিকার কারণে আজ এই ডাইসে দাঁড়ানোর মতো সুযোগ হয়েছে, সকলের কদমে আমার সালাম। এবং বিশেষ করে আরাকিন আঞ্জুমান এবং জামিয়া আহমদিয়া সুন্নিয়া দায়েম নাজির জামিয়া মসজিদ কর্তৃপক্ষ, I am so grateful to all of them যারা আমাকে এই সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে আপনারা যারা দূর দূরান্ত থেকে কোনো পাবলিসিটি ছাড়া, কোনো ব্যানার ছাড়া, কোনো পুরস্কার ছাড়া শুধুমাত্র আওলাদ রসুলের পেছনে নামাজ আদায় করার জন্য হাজির হয়েছেন, আপনাদের উপস্থিতি প্রমাণ করে হুজুর কিবলা আওলাদ রসুল যেখানে যাবে কোনো পাবলিসিটি লাগবে না, কোনো ব্যানার লাগবে না, কোনো পোস্টার লাগবে না, আশেকরা এমনিতেই দলে দলে চলে আসে, ঠিক কিনা কথা? আজ এখানে বক্তব্য দেওয়ার মতো সেই ধরনের শক্তি যোগ্যতা না থাকার পরেও আমি দোয়া নেওয়ার জন্য দাঁড়িয়েছি। রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের অনুসারী হয়ে যাও। কথা বলেন মারহাবা। এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, এই অংশটার মূল্য কোরআনুল কারীমের আরো অসংখ্য আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই কথাটি রয়েছে। এই কথাটির দাম কি, এই কথাটির ওয়েট কত, এই কথাটির মূল্য কত, যদি আপনারা বোঝেন, আপনারা আজ এখান থেকে ইনশাআল্লাহ আওলাদে রাসূলের নুরানি নজর থেকে বিশাল বড় ফয়েজ নিতে পারবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, এই ডাকের মূল্য কত এটা বোঝানোর জন্য উসুলুশ শাসি কিতাবের মধ্যে আল্লামা নিজামউদ্দিন শাসি রহমতুল্লাহ আলাইহি শুরুতে একটা খুতবা এনেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিনা বিকারীমি খিতাবিহি। যারা মুমিন, যারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভেতরে আছে, তাদেরকে আল্লাহ শানদার করেছেন, মর্যাদাবান করেছেন, তাদের ইজ্জতকে বুলন্দ করেছেন, তাদের সম্মানকে আজিমুশ শান করেছেন। ক্ষমতার মসনদে বসিয়ে না, টাকা পয়সা গাড়ি বাড়ি জমিদারি দিয়ে নয়, কোরআনুল কারীমে আল্লাহ অত্যন্ত সুন্দরভাবে মুহাব্বতে মায়া করে ঈমানদারদেরকে ডাক দেওয়ার কারণে ঈমানদারদের সম্মান আজিম ও শান ভাবে বুলন্দ হয়ে গেছে। আমরা মনে রাখতে হবে, আমাদের মধ্যে যারা ঈমানদার আছি, যারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভেতরে আছি, আল্লাহ আমাদেরকে মর্যাদাবান করেছেন, আলা করেছেন। কিভাবে? কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিল। এরপরে
রব্বুল আলামিন ইরশাদ করছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই ইত্তাকুল্লাহর ভেতরে যাবতীয় কোরআন সুন্নাহ বিরোধী কার্যক্রমকে নিষেধ করে দেওয়া হয়েছে। আল্লাহকে ভয় করো মানে হারাম খাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? জোরে কথা বলেন। আল্লাহকে ভয় করো মানে বাবা মার বিরুদ্ধে যাওয়া যাবে না। আল্লাহকে ভয় করো মানে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, কোন ধরনের কোরআন সুন্নাহ বিরোধী কাজ করা যাবে না। ইত্তাকুল্লাহ বললেই সেটা তাকওয়া। আল্লাহকে ভয় করো। জীবনের প্রতিটি মুহূর্তে মনে করতে হবে, কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ আমাকে দেখছে। রব্বুল আলামিন ইরশাদ করছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বান্দার শাহীরগের আরো কাছে আছে। আল্লাহকে যারা ভয় পায় তারা সব সময় মনে করে, যাদের অন্তরে তাকওয়া আছে তারা সব সময় মনে করে যে আমার দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তিগত জীবনে, সব জায়গায় যেখানে আমি আছি সেখানে আল্লাহ আছে, যেখানে আমি আছি সেখানে আল্লাহ আছে। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে দেখছি, এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। তুমি যদি আল্লাহকে না দেখো আল্লাহ তোমাকে দেখছে। এই কথা সব সময় মনে করে গুনাহ থেকে ফেরত আসার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। এখন ইত্তাকুল্লাহ বললে তো সব কথা হয়ে গেল, এরপরে আবার ওয়াকুনু মা'আস সাদিকিন বলতে হলো কেন? তার উত্তর আসবে আপনাকে প্রতিনিয়ত গুনার ভেতরে নেওয়ার জন্য আপনার চারপাশে মানুষ রূপী শয়তান কিলবিল করছে, ঠিক কিনা কথা বলেন? আপনাকে ঈমান থেকে সরিয়ে ফেলার জন্য, আপনাকে তাকওয়া থেকে সরিয়ে ফেলার জন্য, আপনাকে নামাজ থেকে বিরত রাখার জন্য, আপনাকে দান সাদাকা থেকে দূরে রাখার জন্য, আপনাকে নবীর মুহাব্বত থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য সর্বক্ষণ আপনার চারপাশে আপনার বন্ধুর সুরতে, আপনার ব্যবসায়িক পার্টনারের সুরতে, আপনার প্রতিবেশীর সুরতে, আপনার পাড়া প্রতিবেশীর সুরতে, আপনার আত্মীয় স্বজনের সুরতে বাতিল, বেঈমান, মুনাফিক, বাটপার সব সময় আপনার পিছে লেগে আছে, ঠিক কিনা কথা বলেন? আর তাদের খপ্পর থেকে আপনাকে বাঁচাবে, আমাদেরকে বাঁচাবে। তাদের খপ্পর থেকে আমাদেরকে সার্বক্ষণিক বাঁচিয়ে যারা রাখবে তারা সাদিকিন। আর ওই সাদিকিনদের মধ্যে আমাদের কাছে আমাদের বাবা মা কোথায় গিয়ে সিজদা দিয়েছিলেন, আমাদের পূর্বপুরুষ কোন জায়গায় গিয়ে সিজদা দিয়ে আল্লাহকে রাজি করেছিলেন, যে আমাদের কাছে আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির আগমন হয়েছে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজ আমরা বড় ভাগ্যবান, আমরা বড় খুশনসিব, আমরা ওলিও পেয়েছি, আওলাদ রাসূলও পেয়েছি। ক্লাস টিচার যদি না থাকে, শ্রেণী শিক্ষক যদি ক্লাসে নিয়মিত রোল কল না করে, ক্লাস তদারকি না করে, তাহলে ক্লাসের বাকি ক্লাসগুলো ছাত্ররা ঠিকভাবে করে না। আমাদেরও ইমানের, আকীদার, আমলের ক্লাস টিচার, আমাদের অভিভাবক যুগ যুগ ধরে এই বাংলাদেশে আসতেছে। সে 1954 ইংরেজিতে জামিয়া বানিয়েছেন, এরপরে আওলাদ রাসূল মুর্শিদে করিম বানিয়ে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমাতুল্লাহি আলাইহি এসেছেন। এরপরে হুজুর কিবলায়ে আলম আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ কিবলা মুত্তাসিমুল আলী আসছেন, আসবেন। এরপর পীর বাংলা হুজুর কিবলা আসছেন, শাহজাদা হুজুর কিবলা আসছেন। আমরা বড় খুশনসিব, আমরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক দরবার পেয়েছি, আওলাদ পেয়েছি, অভিভাবক পেয়েছি। ওনাদের দামন ধরে রাখলে আমাদেরকে ঈমান, আকীদা, আমল, ইশকের ময়দান থেকে কেউ সরাতে পারবে না, ঠিক কিনা? বাস এটা ধরে রাখবেন মজবুত করে।
আমাদের আর বেশি বক্তব্য দিতে হবে না। আপনারা যারা দরবারে শ্রীকুটের প্রেমিক, আপনাদের এমনিতেই জানা আছে নবীর প্রেম কি। আপনারা আওলাদ রসুলকে দেখবেন, চেহারা দেখবেন, ফয়েজ নেবেন, দামাম ধরে রাখবেন, সন্তানকে দামাম ধরাবেন, বন্ধু বান্ধবকে দামাম ধরাবেন, যাকেই ধরাবেন তার সদকায়ে জারিয়ার সওয়াব আপনিও পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা আমার হুজুর কেবলা আলমের দামন ধরেছেন। আপনারা তরিকতপন্থী এবং আপনাদের এখানে আপনারা অনেক ভাইদেরকে নিয়ে আসেন, নতুন নতুন ভাইদেরকে আমার হুজুরে কেবলাকে এক নজর দেখার জন্যে এবং হুজুরে কেবলার দামন ধরার জন্য অনেক নতুন নতুন ভাইয়েরা আসে। তো আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আমার হুজুরে কেবলা আলম বিভিন্ন সময় যে আমাদেরকে তকরির করেন আমাদের মাঝে, সেই তকরিরের ভিতর থেকে একটা তকরির আমি আপনাদের খেদমতে হুজুরে কেবলার পক্ষ থেকে বলতে হচ্ছে, যেটা মৌলানা জয়নুল আবেদিন আল কাদরি বলেছেন। ইতিমধ্যে দেখা যাচ্ছে বাতিল ফেরকারা যেভাবে আমাদের এবং আমাদের সন্তানদের ঈমান আমল নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, এই বাতিল ফেরকার তুফানের মধ্যে আমরা যদি আমাদের সন্তানদেরকে রক্ষা করতে চাই, বাতিলদের খপ্পর থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে চাই, তাহলে আমরা আমাদের যে সন্তানরা, ছেলে মেয়েরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, মাদ্রাসায় পড়ে, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে, তাদের সাথে সবসময় কথাবার্তা বলতে হবে। তাদের ব্যক্তি স্বাধীনতা বলে তাদেরকে ছেড়ে দিলে হবে না। তারা এখন বড় হয়েছে, তারা বুঝে বলে ছেড়ে দিলে হবে না। আকীদার ব্যাপার, আপনারা যেভাবে সুন্নি মুসলমান, আপনাদের সন্তানদেরকে আপনাদের পথে রাখতে হবে। কারণ আমাদের অনেক পীর ভাই ঘরের মধ্যে এখন অশান্তি, বাবা সুন্নি ছেলে আলে হাদিস হয়ে গেছে, বাবা সুন্নি ছেলে বাতিল হয়ে গেছে। এরকম যাতে না হয় আপনারা আপনাদের সন্তানদের সাথে সবসময় আলোচনা করবেন এবং বিশেষ করে আঞ্জুমান প্রকাশিত তরজুমান আহলে সুন্নাত প্রতি মাসে মাসের কালেকশন করবেন। নিজের ছেলে নিজের মেয়েকে পড়ার জন্য বাধ্য করবেন। লেখাপড়ার পাশাপাশি এই তরজুমান আহলে সুন্নাত যাতে তারা পড়ে, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক কিতাব বর্তমানে বাংলা হয়েছে, বাংলা অনুবাদ হয়েছে, এগুলো যাতে তারা পড়ে আপনারা কিনে কিনে আপনাদের সন্তানদেরকে দেবেন। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের মাননীয় সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব। আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, সেক্রেটারি জেনারেল আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ওনার বক্তব্য এখন পেশ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিকরাম এবং মঞ্চ ভূমিষ্ঠ প্রখ্যাত আলেমে দ্বীন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত শুক্রবার আমরা জুমার নামাজ আমার হুজুর কাবলার ইমামতিতে আদায় করেছিলাম। তার পরের দিন যশোরে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়েছিল এবং সমস্ত শুধু বাংলাদেশ না, পৃথিবীতে এটা এক আলোড়ন সৃষ্টি করেছে এই বছরের এইবারে যশোরে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের উপস্থিতিতে, সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকেই হয়তো জানেন না হুজুর কেবলা এইবার বাংলাদেশে এসেছে 31 তারিখ, অর্থাৎ গত মাসের 31 তারিখ এসেছে এবং আগামী 25 তারিখ হুজুর কেবলা পাকিস্তানের উদ্দেশ্যে, শ্রীপুরের উদ্দেশ্যে এই বাংলাদেশ ত্যাগ করবেন। ইতিমধ্যে আঞ্জুমান কর্তৃক যে প্রোগ্রাম আদি হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য প্রোগ্রাম হচ্ছে আগামী 17 তারিখ আমরা কক্সবাজারের উদ্দেশ্যে আমার হুজুর কেবলা বাই রোডে ইনশাল্লাহ কক্সবাজার যাবেন। ওখানে একটা থাকার পর ফেরার পথে 18 তারিখ চন্দনাইশ
মাহফিলে একটা মাদ্রাসার মাহফিলে হুজুর কাবলা যোগদান করবেন। এবং আগামী 19 তারিখ শেষ জুমা এই জামিয়ার ময়দানে হবে। আপনারা সবাই আমন্ত্রিত। সেই দিন আখারি জুমা এবং বিজয়ী সম্পাদনার মতো ইনশাল্লাহ আমাদের সকলের জন্য দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, এখানে বিশেষ করে আমি এই মাদ্রাসার নাজিরপাড়াতে অবস্থিত, নাজিরপাড়ার সাধুবদিপাড়া খতিবের খাট এই যে সংলগ্ন জুলুসের দিন যেভাবে মুরাদপুর যেভাবে হুজুর কাবলাকে জুলুসের আগের দিন আমরা প্রতিবেশীরা যে আপ্যায়নের দূর দূরান্ত থেকে যারা মেহমান আসে তাদেরকে খাওয়ার জন্য যে তবরুকের ব্যবস্থা করেন, আমার হুজুর কাবলা জুলুসের আগের দিন যখন কারাতে পরিদর্শন করবে গিয়েছিল, তখন এখানে এসে হুজুর কাবলা দল থেকে উদ্যোগ হয়ে আমাকে বলতেছে, আমি 15 সাল পর্যন্ত এই যে পুরুষই লোক এত বড় ত্যাগ করতেছে, অথচ আমি জানি না তুই আমাকে বলো নাই কেন। তাই অনেকক্ষণ পুরুষদের জন্য যারা খেদমত করে তাদের জন্য হুজুর কাবলা অনেক দোয়া করছেন এবং অত্যন্ত আপনাদের আপ্যায়নের জন্য অতিথির সেবা করার জন্য অত্যন্ত খুশি হয়েছে। এই জন্য নাজিরপাড়াকে সাইন্সাইসিরি কোর্ট পছন্দ করেছেন, যেহেতু জান্নাত নিশান জামিয়া আবদিয়া সুন্নিয়া মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এখানকার আশেপাশে সমস্ত লোকেরা প্রতিবেশীরা যেভাবে মেহমানদিকে আপ্যায়ন করে তাদেরকে সমাদর করে, এটা আমার হুজুর কাবলা অনেক 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 খুশি হয়েছি। আমি মাননীয় সম্মানিত খতিব মহোদয়কে বলেছি, হুজুর কাবলা যখন এখানে তসবিহ ডাকবেন তখন আপনি বাইতের আগে আপনি উর্দুতে বললে হুজুর পরিচিত লোকদের এত বছর পর্যন্ত খেদমত করতেছে, আপনি সেক্রেটারিকে বলতেন কিন্তু এইটা যদিও অঘোষিতভাবে এইটা যেখানে যখন থেকে এই তবরুক আমাদের আঞ্জুমান থেকে বন্ধ হয়ে গিয়েছিল তখন থেকে এটা শুরু হয়েছে। প্রত্যেক জায়গায় এমন কোনো ঘর নাই, এমন কোনো মালা নাই যেখানে মেহমানদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করে দেয়। সুতরাং আপনি এটা বলবেন যাতে যারা খেদমত করে তাদেরকে তারা খুশি হয় এবং হুজুরে যাতে দোয়া করে। তারপর হুজুর কাবলা প্রস্থানের ব্যাপারে 25 তারিখ ঢাকার থেকে হুজুর কাবলা পবিত্র শ্রীকোটের উদ্দেশ্যে রওনা করবেন। তার আগে চট্টগ্রাম থেকে ঢাকা কখন যাবে ইনশাল্লাহ আমরা পেপারের মাধ্যমে, এখনো কনফার্ম হয়নি, পেপারের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। তার আগে শুধু 2টা প্রোগ্রাম কনফার্ম, সেটা হচ্ছে 17 তারিখ কক্সবাজার এবং 18 তারিখ পাঠানডন্দি মাদ্রাসায়। আপনারা বুঝতে পেরেছেন, আজকে আবার সিলসিলায় খাজা হবে এবং আগামী 19 তারিখ হচ্ছে এই সফরের শেষ জুমা। আপনার একটা উল্লেখ্য যে আপনারা জানেন আমার হুজুর কাবলার সফর সঙ্গী হিসাবে শাহজাদা মোহাম্মদ কাসেম শাহ মদ্দাজুল আলী, উনি তো অনেক বছর ধরে আসছেন, এবারও এসেছেন। কিন্তু যে মাহমুদ শাহ সাবের শাহজাদা, উনি ইট ইজ দ্য ফার্স্ট টাইম দেখে হি হ্যাভ কাম ইন বাংলাদেশ। আমি ওনাকে অনেক বছর পর্যন্ত চিরিশ করতেছি উনি আসার জন্য এখানে তাই আমাদের জন্য অত্যন্ত আমরা ভাগ্যবান। এবং সরজুল কাবলাও বলেছেন ঠিক আছে মাহমুদ শাহ জব আয়া ইনশাল্লাহ হুজুর খুবই খুশি হয়েছে, খুবই খুশি হয়েছে। আজকে আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন হুজুরের। আরেকটি কথা বলছি, যেটা আলাদের কথা আমি বলতেছি, সেটা হচ্ছে এখানে স্টেজে হুজুরের পাশে ওলামারা আছেন, আমরা আছি, কিন্তু আপনারা অনেক দূরে। হয়তো আপনাদের মনের মধ্যে অনেক আকাঙ্ক্ষা, কে পীড়িত, কে মিথ্যা মামলা জর্জরিত, কে টাকা পয়সা ঋণে জর্জরিত, সেই হিসাবে যতগুলি নেক বস্তু থাকেন না কেন
আপনারা হুজুর কিবলা যখন দোয়া করবেন তখন এক এক করে চিত্রে আমিন আমিন বলবেন। ইনশাল্লাহ আজিজ এই পবিত্র অনুষ্ঠান থেকে, এই পবিত্র মাহফিল থেকে আবার হুজুর কিবলার যখন মুনাজাত করবে, আমাদের দৃঢ় বিশ্বাস আমরা কেউ খালি হাতে ফেরত যাব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের সেক্রেটারি সাহেব যা কথা বলছেন আপনারা সেদিকে বুঝছেন? কিছু বলতে পারবেন? কিছু বুঝা যাচ্ছে? শুধুমাত্র উনি কথা বলতেছেন যে এগুলো বুঝা যাচ্ছে, যে উনি যে একজন ব্যক্তি কথা বলতেছেন আমরা সেটা বুঝতেছি, কিন্তু কথাগুলো কিছু বুঝে আসতেছে না। আপনারা, আমি এখানে যারা আছেন, আপনারা এখানে মাদ্রাসার ছাত্র আছে অনেক, আর পাবলিক হলো আপনারা মোকাব্বের হতে পারবেন। এখানে মাইকের অবস্থা আমার আজকেও ভালো লাগতেছে না। এখানে অনেক মানুষ গতবার নামাজ পড়তে পারে নাই, কেন? আপনারা তো মোকাব্বের হতে পারবেন, আর উঠেই না, মাথার উপর উঠে ফেলবে। আপনারা প্রত্যেকে মোকাব্বের হবেন। বিগত জুমায় মসজিদের ভিতর পর্যন্ত একটা মাইক নেই, মসজিদে যারা নামাজ পড়ছে তারা আমাকে আপত্তি করছে যে আমরা মসজিদের মধ্যে নামাজ পড়ছি যে মাইকের আওয়াজ ছাড়া। এরকম রুকু হয়ে গেছে, তারপর ওনার রুকু থেকে উঠতেছেন, রুকুতে যাওয়ার সময় অনেক পরে রুকুতে যাইতেছে, এরকম হয়ে গেছে। তা আপনারা মোকাব্বের হবেন যতটুকু যায়। আপনারা প্রত্যেকে জানেন, তাকবীর দিতে জানেন, মুকাব্বির হয়ে যাবেন আপনারা। যদি মাইকের কোনো সমস্যা দেখেন আপনারা, আমি অনুরোধ করতেছি এখানে খানেকা শরীফ, মসজিদ আশেপাশে আপনারা মুকাব্বির হবেন। আর বিশেষ করে মসজিদের ভিতরে যারা আছেন, আমাদের খাদেম বা মুয়াজ্জিন যারা আছেন, আপনারা মসজিদের মাইকে মুকাব্বির হবেন। মসজিদের মাইক চালু রাখবেন নামাজের সময়। মসজিদের মাইকে আমাদের মসজিদের মুয়াজ্জিন যারা আছেন, ইমাম সাহেব আছেন, আপনারা মসজিদের ভিতর মুকাব্বির হবেন। আপনাদের মাইকের আওয়াজ হলো যাতে চতুর্দিকে পৌঁছে, এদিকে একটু লক্ষ্য রাখবেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা তকরির নিয়ে আসবেন ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস বিষয় মিডিয়া ব্যক্তিত্ব জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান আল কাদেরী। আলহাজ মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান আল কাদেরী এখন শুভেচ্ছা তকরির নিয়ে আসতেছেন। সংক্ষিপ্ত السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي من على المؤمنين إذ بعث فيهم رسولا والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله وحبيبه سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين وأزواجه الطاهرات وأصحابه الهادين المهديين ومن والاه رضوان الله تعالى عليهم أجمعين وعلى جميع أوليائه الكاملين رضوان الله تعالى عليهم أجمعين وعلينا معهم وبهم وفيهم أجمعين وسلم عليه تسليما كثيرا مزيدا طيبا مباركا فيه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا دام زباں تمہارے لیے یا رسول اللہ بدن میں ہے جا تمہارے لیے ہم آئے ہیں یہاں تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے. اللہم صلی علی وعلی آل سیدنا رب صل وسلم وبارك عليه. الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله. رحمني ورحمكم الله عز وجل.
بحرمة سيد المرسلين وبحرمة آل حبيبه الكريم وبوسيلة أصحاب حبيبه الكريم وبطفيل أوليائه الكاملين رضوان الله تعالى عليهم أجمعين زبان كل قولون اللهم آمين আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান মহান দরবারে আমরা অগণিত শুকরিয়া আদায় করতেছি। রব্বুল আলামিন আমাদেরকে এই বাংলাদেশের জমিনে কোটি কোটি মুসলমানের মধ্য থেকে আল্লাহ তাআলা আওলাদ রসুলের ওয়াসিতায় আল্লাহর হাবিবের আশেক হিসাবে আমাদেরকে নির্বাচন করেছেন। চিৎকার করে পড়ুন আলহামদুলিল্লাহ। আরো মহব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। নবী বংশ পাইয়া আমরা খুশি না বেজার? নবী বংশের মহব্বত সিনায় আসে না নাই? এই মহব্বতের টানে আপনারা দূর দূরান্ত থেকে খেয়ে না খেয়ে কষ্টের পরে কষ্ট সহ্য করে আসতেছেন। জামিয়ার ময়দানে জুমার নামাজ পড়তে আসবেন, এই জন্য আপনাদেরকে কাউকে কোনো টাকা পয়সা দেওয়া হয়েছে নাকি? এইরকম বড় মজমা জমায়েত করতে গেলে আমরা জানি, আমরা শুনি যে হ্যাঁ জমায়েতের লোক বেশি হওয়ার জন্য টাকা পয়সা ছিটানো হয়। টাকা পয়সা দেওয়ার পরেও জামিয়ার ময়দানে আওলাদ রসুলগণ আসলেই এখন এক একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে জামিয়ার ময়দানে এক একটা জুলুসের সমাবেশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা দেখে যদি কারো মনে কষ্ট লাগে, কারো ভিতরে আঘাত লাগে, আমাদের তাদের জন্য আফসোস হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের চাইতে আরো বড় বড় জামানা বাসা আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল, মুফতি, মুফাসসিরগণের উস্তাদ, হাজারো উস্তাদদের উস্তাদ, আমি গুনাহগারের উস্তাদ জিয়াল মুকাররম জামিয়ার শাইখুল ফিকহে মিল্লাত, ফকিহে মিল্লাত হযরতুল হাজ আল্লামা মুফতি ওয়াদুদ হুজুর সাহেব তবিলা মুদ্দাজিরুল আলী সহ অনেক ওলামায়ে কেরাম রয়েছেন, আরাকিন আঞ্জুমান, আরাকিন দেওসে কমিটি রয়েছেন। সবার প্রতি আন্তরিক সশ্রদ্ধ আবারও সালাম জানাচ্ছি, মহব্বতে সবার কাছ থেকে জবাব চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় হাজিরিন, হুজুর কাবলা চলে আসবেন, লম্বা চড়া বক্তব্য নয়। একখানা হাদিস শরীফ, আল্লাহ নবীর প্রিয় বাজন সাহাবী, নবীজির সাহাবায়ে কেরামদের মধ্যে সবচাইতে বয়োজ্যেষ্ঠ সাহাবী, তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছ থেকে হাদিসটা বর্ণনা করেছেন, হাদিসে কুদসি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের এই প্রিয় সাহাবী হাদিসে কুদসি আমাদেরকে জানিয়েছেন, রব্বুল আলামিন এই পৃথিবী, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে, আহলে দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা সেই উদ্দেশ্যটা কি, তার আগে সংক্ষিপ্তভাবে বলতে হয়, আমরা সবাই জানি, সুন্নিরাও জানে, অন্যরাও জানে। কোরআন শরীফের আয়াত দিয়ে বোঝানো হয়, আমরা বুঝে থাকি যে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সেটা আমরা জানি। এখানে দুই জাতির কথা আসছে কোরআনে কারিমে। আর যে হাদিসে কুদসি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমরা জেনেছি, সেখানে শুধু দুই জাতি না, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে আল্লাহর যত হাজার হাজার মাখলুকাত আছে, এই সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা কেন পয়দা করেছেন, তার জবাবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নিজে বলে দিয়েছেন। আল্লাহর হাবিবের শান ও আজমতকে বুলন্দ করে রব্বে যুল জালাল কুদরতি জবানে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ খালাকতুদ দুনিয়া ওয়া আহলাহা লিউআরিফাহুম কারামাতাকা ওয়া মানজিলাতাকা ইনদি। একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে ইন্ডিকেট করে নবীকে বলতেছেন, হে আমার পেয়ারা মাহবুব, আমি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে, হাজার হাজার মাখলুকাত আছে, এদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর একটা মাত্র উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা হলো আপনি আমার পেয়ারা হাবিব, আমার মাহবুব, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা আমি আল্লাহর নিকটে কত উপরে, এটা আমি তাদেরকে বুঝায়া দেওয়ার জন্য এদেরকে আমি পয়দা করেছি। বলেন সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ পাক সামনে বলতেছেন, হাবিব লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, আপনি যদি না হতেন তাহলে এই দুনিয়া এবং দুনিয়ার যত মাখলুকাত আছে আমি আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করতাম না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা গোটা সৃষ্টি করলেন, হাজারো মাখলুকাত। আল্লাহ তাআলার মনসা হলো রহমাতুল লিল আলামিনকে ছিনায় দেওয়া। কথা বলেন ঠিক কিনা? নবীকে চিনতে হবে, জানতে হবে। নবীকে যদি চিনতে না পারি, জানতে না পারি, নবীর আহলে বায়েত যারা, নবী বংশ যারা, তাদেরকেও চিনতে হবে, জানতে হবে। মুসলমান হিসেবে আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমরা জান্নাতি হতে চাই। কথা বলেন ঠিক কিনা? রসুল আকরাম নূর মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কলিজার টুকরা সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জানের কাছ থেকে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হাদিস নকল করেছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদে গ্রামি করেছেন, আলজিমু মাওয়াদ্দাতানা আহলাল বাইত ফাইন্নাহু মান লাকিয়া আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া ইয়াউদ্দুনা দাখালাল জান্নাতা বিশাফাআতিনা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন না একটু সুবহানাল্লাহ। এই হাদিসে কি বলেছেন এটা ভালো করে শুনে সিনার মধ্যে ধারণ করেন। নবী বংশের সাথে আমাদের সম্পর্ক কায়েম করার দরকার আছে না নাই? ঈমান নিয়ে যদি নামাজি হতে চাই, ঈমান নিয়ে যদি রোজাদার হতে চাই, ঈমান নিয়ে আল্লাহর রহমত নিয়ে যদি জান্নাতি হতে চাই, আল্লাহর হাবিবের ফরমান হলো, তোমরা আমার এবং আমার আহলে বায়েত, আমার বংশধরের ভালোবাসা নিজেদের কলবে, নিজেদের জন্য তোমরা লাজেম করে নাও, বাধ্যতামূলক করে নাও। কেননা আমার এবং আমার আহলে বায়েতের ভালোবাসা যার সিনায় থাকবে, তার কাছে যখন মালাকুল মাউত আসবে, আজরাইল আসবে রুহুটা কবজ করার সময়, সে আল্লাহর মোলাকাতে যাবে। এই অবস্থায় যদি তার সিনা ভরা আমার এবং আমার আওলাদের, আমার আহলে বায়েত, আমার পরিবারবর্গের ভালোবাসাটুকুন থাকে, যথাযথভাবে নবী বলতেছেন পৃথিবী জানবে তুমি মরে গিয়েছো। আমার এবং আমার আহলে বায়েতের ভালোবাসা সহ যার রুহুটা কবজ হলো, সে সাথে সাথে জান্নাতে প্রবেশ করলো। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। কেমনে জান্নাতে গেলাম? আমাদের আমলের যোগ্যতায় গেলাম, আমাদের টাকা পয়সা দান সৎকার করেছি সেই যোগ্যতায় না। নবী বলতেছেন সে জান্নাতে প্রবেশ করলো বিশাফাআতিনা, আমার এবং আমার আওলাদগণ, আমার আহলে বায়েত যারা, তাদের সুপারিশ তার জন্য আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে, আমাদের সুপারিশের কারণে সে জান্নাতে প্রবেশ করেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সময় কম। আমার হুজুর কিবলা বাংলাদেশে আসলে অনেকে অনেক রকম মন্তব্য করতেই থাকুক, আমাদের দুঃখ নাই। কারণ রহমাতুল লিল আলামিনের জামানায়ও নবীর বিরুদ্ধে মন্তব্যকারী কাফের, মুনাফিক, ইহুদি, নাসারা ছিল নাকি ছিল না? প্রত্যেক জামানায় ছিল, থাকবে। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা বড় কপাল করেছেন, আমরা বিরোধী মন্তব্য করতে জানি না, শিখি নাই, পারি না। আল্লাহ তাআলা নবী বংশের সাথে আমাদেরকে এমনভাবে মহাব্বতে কবুল করে নিয়েছেন, নবী বংশ দেখার সাথে সাথে আমরা পৃথিবীর অন্য ভালোবাসার চাইতে নবী বংশের জন্য মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসতে শিখেছি। শাহিন শাহ শ্রীকুটের উসিলায়, জামিয়ার উসিলায়, কাদিরের উসিলায়, আঞ্জুমানের উসিলায়, গাউসিয়া কমিটির উসিলায়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের জমিন ওলিয়া উলিয়ায়ে কেরামগণ ইসলাম দ্বারা আবাদ করেছেন। সংক্ষিপ্ত কথা হলো, এই সঠিক ইসলাম বাংলার জমিনে টিকে আছে। অন্যান্য দরবারের পীর সাহেবরাও যারা সত্য কথা বলে স্বীকার করতেছে। গতকালকে আমি যখন এয়ারপোর্টে এসেছি, আসার পরে আর একটা দরবারের পীর সাহেব, উনি ইন্ডিয়া থেকে এসেছেন, আবার চট্টগ্রামে আসতেছেন, দেখা হলো। উনি অকপটে স্বীকার করেছেন শাহিন শাহ শ্রীকুটের খেদমতের কারণে বাংলার জমিনের মোমেন মুসলমানরা প্রকৃত অর্থে সঠিক সুন্নিয়ত পেয়েছে, মাসলাকে আলা হযরত পেয়েছে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। বাংলাদেশে জামিয়া যদি না হতো, এই বাংলাদেশে এই চট্টগ্রামের আজকের জুমার দিনে কত জায়গায় মসজিদে মিম্বারে দাঁড়ায় জুমার খতিবরা খুতবা দিবে, কিন্তু দেখা যায় বাংলাদেশে চট্টগ্রামে যত জুমার খুতবায় খতিব সাহেবদের জবানে রহমাতুল লিল আলামিনের শান ও আজমতের বর্ণনা,
সারা বছর প্রত্যেক জুমায় থাকে, নবী বংশের আলোচনা থাকে, এটা খুঁজে তালাশ করে দেখেন। এই সমস্ত খতিবগণ হয়তো জামিয়ার প্রোডাকশন, না হলে আঞ্জুমাদের প্রতিষ্ঠিত অন্য কোনো হুজুর কাবলার দেওয়া প্রতিষ্ঠানের ছাত্র, কাদিরিয়ার ছাত্র। বাংলাদেশে যত আনাচে কানাচে, চট্টগ্রামের বাহিরে অন্য অন্য ডিস্ট্রিক্টে যান, হঠাৎ আপনি উপস্থিত হবেন, দক্ষিণবঙ্গে যাবেন, উত্তরবঙ্গে যাবেন, সিলেটের জমিনে যাবেন, জুমার নামাজ পড়তেছেন, দয়াল নবীর শান ও আজমতের আলোচনা শুনতেছেন, পরে পরিচয় পেয়ে যাবেন এরা তো শাহেনশাহ শ্রীকুটের গোলাম। বলেন না সুবহানাল্লাহ। এই নিয়ামতের কদরদানি আদায় করার দরকার আছে না নাই? আমি গুনাহগারের আরজি আপনাদের জন্য, যারা সামনে অভিভাবক আছেন, তারা আপনারা এলাকায় নিজ নিজ এলাকায় মসজিদের সভাপতি সেক্রেটারির দায়িত্ব পালন করতেছেন। আপনাদের কাছে হুজুর কাবলার আমানত হলো এই মসজিদে যেন আপনাদের দায়িত্ব যেই মসজিদে আসে, ওই মসজিদের মেম্বারে বসে যেন খতিব সাহেব যেন দ্বীন হকের কথা বলে, আল্লাহ রসুলের মহব্বতের কথা বলে, নবী বংশের মহব্বতের কথা বলে, ওলিয়া উলিয়া ইকরামের মহব্বতের কথা বলে, এমন ইমাম নিযুক্ত করার দরকার আছে না নাই? কণ্ঠ সুন্দর দেখে আবার কেউ কেউ বলে যে না, ওনার কণ্ঠ বেশি সুন্দর, এই জন্য আমরা রাখছি। যাক, মিলাদ শরীফ তো পড়ে, একটু এদিক সেদিক যায় আর কি, পড়েন না? নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে ইমাম খতিব নির্বাচন করার জন্য আমার হুজুর কাবলার দেওয়া যে আমানত আপনাদের উপরে, এটা রক্ষা করার দায়িত্ব আছে না নাই? একইভাবে আরো বড় দায়িত্ব আমানত পীর বাংলা সাহেব শাহ হুজুর কাবলা বলতেছেন, বারবার বলতেছেন, যদি সঠিক সচ্চা আলেম তৈরি না হয় তাহলে দিন হক টিকে রাখা কঠিন হবে। এই জন্য আমরা ওয়াদাবদ্ধ, আমরা শুকরিয়া আদায় করেছি, ওয়াদাবদ্ধ হয়েছি, আপনারা সবাই নিজেদের সন্তান, নিজেদের ছেলে মেয়েদের সন্তান এই জামিয়া এবং হুজুর কাবলার মাদ্রাসায় পড়াবেন। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আমাদের সবাইকে এই আমানতের আমানতদারি রক্ষা করার মতো কবুল করুন। আওলাদ রাসূলের নূর কবুল করুন। আমিন। ওয়া মা আলাইহি ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। আমি আমাদের মসজিদের দায়িত্ববান হাফেজ মুস্তফা এবং হাফেজ আতিক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে কোনো একজন মসজিদের মাইকে মোকাব্বের হবেন। মাইক ভিতরেগুলো, মসজিদের সাউন্ড ভিতরেগুলো চালু রাখবেন, বাইরের মাইকও চালু রাখবেন। আপনারা আমার হুজুর কাবলা যখন নামাজ পড়াবেন, এই মাইকের আওয়াজ আপনাদের কাছে পৌঁছলে আপনারা হুজুরে কাবলার নামাজের মোকাব্বের হবেন, যাতে করে এই মাইকের কোনো ডিস্টার্ব হলে আপনারা আপনাদের মসজিদের মাইকের দ্বারাই বাইরে নামাজ পড়তে পারে, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। এ পর্যায়ে আপনাদের খেদমতে মূল্যবান তকরির নিয়ে আসছেন আমাদের ঐতিহ্যবাহী এশিয়া খ্যাত সুন্নি দ্বীনি প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য শাইখুল ফিকহ ওস্তাদুল উলামা হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুফতি কাজী মোহাম্মদ আব্দুল ওয়াজেদ আল কাদরি সাহেব, আলহাজ মাওলানা মুফতি কাজী মোহাম্মদ আব্দুল ওয়াজেদ সাহেব হুজুর, উনি তকরির নিয়ে আসছেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلاة يا رسول الله. خالقائے کریم آئے رؤوفائے رحیم آئے, کہا قرآن نے جن کو صاحب خلق عظیم آئے. صلاۃ یا مبارک ہو زمانے کو کہ ختم المرسل آئے, صحاب رحم بن کر رحمت للعالمین آئے. صلاۃ یا
तजल्ली आम फरमाते हुए शमसुद्दुहा आए, इमामुल अंबिया आए, मोहम्मद मुस्तफा आए, सलातुल्लाह। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह व यगफिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबील हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश-शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बे सल्ले व सल्लिम व बारिक अलैहि। आज 18 रबीउल अव्वल शरीफ जुमार दिन জামিয়া আহমদিয়া সুন্নিয়া জুলুস ময়দানে অনুষ্ঠিত জুমা এবং জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত শনিবারে এই ময়দানে করেছি। আবার এই জুমা তো আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। কারণ শুক্রবারও ঈদে মিলাদুন নবীর দিন, শুক্রবারও সাপ্তাহিক ঈদ বানানো হয়েছে আমাদের জন্য। অর্থাৎ প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ঈদে মিলাদুন নবী পালন করিবা। এটা এখান থেকে নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনার অনেক আগে থেকে হুজুরের একজন দাদা হযরতে কাব ইবনে লুয়াই রাদিয়াল্লাহু আনহু, তাহার কপালে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। তিনি খানায়ে কাবাতে এই আজকের দিন, এই দিনের আগের নাম ছিল আরুবা। এই দিনের নাম আগে ছিল কি? আরুবা। এই আরুবার দিন তিনি কুরাইশদেরকে, মক্কাবাসীদেরকে দাওয়াত দিয়ে খানায়ে কাবার আঙ্গিনার মধ্যে জমায়েত করতেন এবং নূরে মুহাম্মদী, শানে মুহাম্মদী, বেলাদতে মুহাম্মদী, ফজাইলে মুহাম্মদী সম্পর্কে তিনি বয়ান করতেন। সেই কারণে মানুষকে নবীর শান বয়ানের জন্য জমায়েত করার কারণে আরুবার নাম কাটিয়া এই দিনের নাম ইয়মুল জুমা তিনি ঘোষণা করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং জুমার দিন ঈদে মিলাদুন নবীর দিন। জুমার দিন কিসের দিন? এই জুমার দিনকে জুমা নাম রাখা হয়েছে। আবার এই দিন ঈদের নামাজ হিসাবে, যেহেতু এটা ঈদের দিন, ঈদের দিনের নামাজ কয় রাকাত? বলেন কয় রাকাত? 2 রাকাত। এই জন্য জুমার নামাজকে 4 রাকাতের জায়গায় কয় রাকাত করা হয়েছে? সুতরাং বোঝা গেল এটাও কি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই বলে তোমাদের ঈদের মিলাদুন নবীদের নামাজ কোথায়? আরে শুক্রবারে নামাজ আছে তো, এটা তো ঈদে মিলাদুন নবীর নামাজ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈদে মিলাদুন নবীদের রোজা কোথায়? সোমবারে তো, প্রত্যেক সপ্তাহ সোমবারে তো ঈদে মিলাদুন নবীর রোজা আছে, আছে না নাই? জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈদে মিলাদুন নবী হার ইবাদতের ভিতরে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? যারা ঈদে মিলাদুন নবীকে একেবারে বাদ দিতেছে, তারা নামাজ বাদ দিতে হবে, হবে না? না হবে? রোজা বাদ দিতে হবে না? না হবে? যাকাত বাদ দিতে হবে, হজ বাদ দিতে হবে, সব ইবাদত বাদ দিতে হবে। আর দিনের প্রত্যেকটি অংশতে ঈদে মিলাদুন নবী পালিত হচ্ছে। ঈদে মিলাদুন নবী মানে আমার নবীকে আমরা পাইলাম, এই পাওয়ার উপর আমরা শুকর আদায় করিতেছি। এটার নাম হয়েছে আমাদের জন্য নামাজ, এটার জন্য হয়েছে যাকাত, এটার জন্য হয়েছে রোজা, এটার জন্য হয়েছে হজ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বাদ দিবা কোথায়? ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়ালকে বাদ দিলে হবে?
শুধু 12 রবিউল আউয়াল নয়, আগের প্রত্যেক দিন ঈদে মিলাদুন নবী 5 ওয়াক্ত 5 বার জুমার মধ্যে মসজিদের মধ্যে জামাত হইতেছে, আর নামাজের মাধ্যমে ঈদে মিলাদুন নবীর শুকর আদায় হইয়া যাইতেছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর ঈদে মিলাদুন নবীর ভিতরে আমরা কি করি? আমার নবীকে সালাম দিনা না দিই? হ্যাঁ, ঈদে মিলাদুন নবী মানে নবীকে কি দেওয়া? মোহাব্বতের মাধ্যমে কি দেওয়া? সালাম দেওয়া না? এটা হলো ঈদে মিলাদুন নবী। তো নামাজের ভিতরে আমার নবীকে সালাম দিনা না দিই? আসসালামু আলাইকা। আবার ঈদে মিলাদুন নবী মানে আমার নবীর উপর দরুদ সালাম পড়া। নামাজের ভিতরে আমরা দরুদ শরীফ পড়ি না, না পড়ি? বাস এটা তো ঈদে মিলাদুন নবীর নামাজ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ যে আমরা পড়ি, ফজরের নামাজ, কে ফজরের নামাজ সূর্য উঠার পর দিতে পারতেন না, না পারতেন? হ্যাঁ বলেন না। জোহরের নামাজ সূর্য উঠার পর, আসরের নামাজ দিনের বেলায়, মাগরিবের নামাজ সূর্য ডুবার পর, এশার নামাজ রাত্রির বেলায়, ফজরের নামাজ সূর্য উঠার পর দেয় নাই কেন? সূর্য উঠার আগে সুবে সাদেকের মধ্যে কিসের নামাজ দিয়েছে? হ্যাঁ, কিসের নামাজ? ফজরের। ওই ফজরের সুবে সাদেকের আগে সুবে কাজের মধ্যে ফজরের নামাজ দিয়েছে না? ফজরের নামাজ কোন সময় দিয়েছে? সুবে সাদেক। কেন সুবে সাদেকের মধ্যে ফজরের নামাজ দেওয়া হলো? এটা আমার নবীর মিলাদের শুকর আদায় করার জন্য আল্লাহ 2 রাকাত নামাজ ফজরের নামাজ হিসাবে ফরজ করে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আসল ফজরের নামাজ হলো ঈদে মিলাদুন নবীর নামাজ। যেহেতু আগে বলেছি ঈদের নামাজ কয় রাকাত, এই জন্য ফজরের ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? এই জন্য আমার নবীও আরো 2 রাকাত সুন্নত হিসাবে শুকরের জন্য আরো 2 রাকাত নামাজ বাড়াই দিলেছেন। 2 রাকাত সুন্নাত নামাজ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময়কে ওই সময়ের মধ্যে দেওয়া হয়েছে, যেহেতু সেই সময়ের মধ্যে এই দুনিয়াতে আমার নবীর শুভাগমন হয়েছে, এই জন্য ওইটার নাম হয়েছে সুবেহে সাদেক। এই সুবে সাদেকের মধ্যে ঈদ পালন করো কি দিয়া? ফজরের নামাজ দিয়া। কি দিয়া? ফজরের নামাজ দিয়া। এই ফজরের নামাজ হলো ঈদে মিলাদুন নবীর শুকরের আদায়ের নামাজ, ফরজ হিসাবে, সুন্নত হিসাবে। সুতরাং এটার জন্য মুয়াজ্জিনে আযান দে, আহ্বান করে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই মুমিনেরা তোমরা উঠো, উঠো ঘুম থেকে, এই ঈদে মিলাদুন নবীর ফজরের নামাজের জন্য আসো। এই নামাজের মাধ্যমে ঈদ পালন করো। হাইয়া আলাল ফালাহ, এই নামাজ পড়িলে ঈদে মিলাদুন নবীর দুরুজাহানের কামিয়াবি তোমরা হাসিল করো। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। এগুলো কি বুঝো? তোমরা তো ফজরের নামাজ পড়ো, এমনে ফরেরি কি ফরে? তারা ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে। তাদের নামাজ পড়াটা হলো শারীরিক ব্যায়াম করা। কি করা? শারীরিক ব্যায়াম। আর জিম করা। কিন্তু তাদের কাছে কোনো কি নাই? ঈমান নাই। ঈমান ছাড়া নামাজ হলো শারীরিক কি ব্যায়াম। সুতরাং এদের এগুলার নাম হলো শারীরিক ব্যায়াম, এগুলার নাম হলো সালাত। না, সালাত মানে আহমদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করে ঈমান রেখে, সেটা আসল মোহাব্বতই হলো ঈমানদারের পুঁজি। আমাদেরকে এখানে আল্লাহ দয়া করেছেন, আমাদের কলবে আল্লাহ তাআলা হুব্বে মুস্তাফা দান করেছেন। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। হুব্বে মুস্তাফার নামই হলো ঈমান। নবীর মোহাব্বতের নাম কি? তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে ও নবীকে মোহাব্বতকারী বান্দারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে নবীকে মোহাব্বতকারী বান্দারা। তাহলে নবীকে মোহাব্বতকারী বান্দা হতে হবে। আল্লাহরও ইচ্ছা বন্দা বন্দা হবে, আল্লাহর মুকররব হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, আল্লাহর নৈকট্য লাভ করবে, আল্লাহর সন্তুষ্ট হবে ওই বান্দার উপর যার কলবের ভিতরে নবীর মোহাব্বত আছে। এই নবীর মোহাব্বত হাসিল করার নামই হলো ঈমান। এই ঈমান যার ভিতরে আছে
সে কামিয়াব। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীকে অবশ্যই মহব্বত করতে হবে। যে মহব্বত করতে পেরেছে সে খুশনসিব। চাহে ইহুদি হক, চাহে বিধর্মী হক, চাহে মুশরিক হক, যারাই করবে। এক ইহুদির ছেলে খেলা করত, বাপে পাঠাইছে, বুখারী শরীফে আছে। বাপে কাবের জন্য পাঠাইছে, মাঠের মধ্যে ছেলেরা খেলা করতেছে। তখন আমার নবী যাচ্ছিলেন, ওই ইহুদির ছেলে আমার নবীর চেহারা মুবারক সবে মাত্র দেখা মাত্র তার ভিতরে আমার নবীর মহব্বত ঢুকে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শহনশাহে মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ শহনশাহে শ্রীকোট, জিন্দাবাদ জিন্দাবাদ আওলাদ রসুল হুজুর কিবলা, জিন্দাবাদ জিন্দাবাদ হুজুর কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম নবী বংশের আগমন, শুভেচ্ছা স্বাগতম বীর বাঙ্গালের আগমন। শুভেচ্ছা স্বাগতম আহলান সাহলান, মারহাবান মারহাবান মারহাবা মারহাবা, আহলান সাহালান আহলান সাহলান, মারহাবা মারহাবা নারে তাকবীর, আল্লাহু আকবার নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ আরো জোরে নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ দস্তগীর শহনশাহে মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ শহনশাহে শ্রীকোট, জিন্দাবাদ জিন্দাবাদ আওলাদ রসুল হুজুর কিবলা, জিন্দাবাদ জিন্দাবাদ হুজুর কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম হুজুর কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম আওলাদ রসুলের আগমন, শুভেচ্ছা স্বাগতম নবী বংশের আগমন, শুভেচ্ছা স্বাগতম নবী বংশের আগমন। শুভেচ্ছা স্বাগতম আহলান সাহলান, জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, জিন্দাবাদ জিন্দাবাদ গৌসে কমিটি বাংলাদেশ, জিন্দাবাদ আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। মারহাবা মারহাবা সম্মানিত হাজরিন, হুজুর কিবলায়ে আলমের গাড়ি আসার রাস্তায় আপনারা কেউ ভিড় করবেন না। মেহরবানি করে হুজুর কিবলার গাড়ি আসার জন্য রাস্তাটাকে পরিষ্কার রাখবেন। আওলাদ রসুলের সামনে আমরা সর্বোচ্চ আদব প্রদর্শন করব, বলেন ইনশাআল্লাহ। আমরা আওলাদ রসুলের জন্য অপেক্ষমান রয়েছি। নবী বংশের মহব্বতে আমাদের এ অপেক্ষা, আমাদের দাঁড়িয়ে থাকা, আমাদের বসা, এটা আল্লাহর দরবারে আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুশৃঙ্খলভাবে থাকব। হুজুর কিবলায়ে আলম তশরিফ আনতেছেন, আমরা খবর পেয়েছি। যারা ভলান্টিয়ার রয়েছেন তারা হুজুর কিবলার আগমনের রাস্তাটা যেটা রয়েছে এখানে যাতে কেউ নামাজের জন্য বসে না যায়, এইটা আপনারা লক্ষ্য রাখুন। এবং হুজুর কিবলার গাড়ি আসার জন্য আপনারা রাস্তাটাকে পরিষ্কার করে দিন। হুজুর কিবলায়ে আলমের গাড়ি আসতেছে, আমরা অপেক্ষাবান। যেহেতু এর মধ্যে আপনারা গুরুত্বপূর্ণ কথা হলো হুজুর কিবলা এসেই জুমার নামাজ পড়াবেন ইনশাআল্লাহুল আজিজ। এরপরে নামাজ শেষে হুজুর কিবলা আমাদেরকে খুশুসিভাবে দোয়া করবেন, বায়াতের কাজ করাবেন। যারা সিলসিলায় দাখিল হবেন নামাজের পরেই সুন্দর করে নামাজের কায়দায় বসে যাবেন এবং আদব সহকারে বসে যাবেন। বায়াত গ্রহণ যারা করেছেন, যারা পুরাতন ভাই রয়েছেন, নতুন যারা সিলসিলার কাপড় ধরবে তাদেরকে আপনারা দেখিয়ে দিবেন। অনেক সময় হয় না, বলা হয় না। এই জন্য আমাদের কাছে অনেকেই বলেছেন যে কাপড়টা ধরতে জানে না।
যারা পুরাতন ভাই আছেন আপনারা জানেন, আগে ভাগেই আমরা যেহেতু দাঁড়িয়ে আওলাদ রসুলের আগমনের অপেক্ষায় আছি, আপনারা একটু মনোযোগ দেন। আজকে যাদের কপাল বড় হবে, যাদের ভাগ্য বড় হবে, তারা আজকে এই জুমার দিন মোমেন মুসলমানের ঈদের দিনে নবী বংশের হাতে বায়াত গ্রহণ করে আল্লাহর হাবিবের সাথে রুহানি নিসবত কায়েম করে তার জন্য আলাদা স্পেশাল ঈদ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত এখনো যারা পায় নাই, আজকে আর দেরি নয়। শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, যারা সিলসিলায় দাখিল হন নাই, নবী বংশের হাতে আজকের এই জামিয়ার ময়দানে ঈদে মিলাদুন্নবীর মতো আমরা আনন্দিত হয়ে এই বায়াতে নিজেরা শরীক হব ইনশাআল্লাহ। এবং আপনারা নামাজের সুরতে বসে যাবেন, বায়াতের কাপড় নিচে ধরবেন না, হাত নিচে থাকবে, বায়াতের কাপড় উপরে থাকবে। আত্তাহিয়াতুস সুরতে বসবেন, ডান হাতে ধরবেন ইনশাআল্লাহ। বায়াতের কাপড় যেটা যাবে আপনারা ডান হাতে, আত্তাহিয়াতুস সুরতে বসে ডান হাতে ধরবেন। আমার দিকে যারা দেখতেছেন, কাপড় থাকবে উপরে, হাত থাকবে নিচে। এভাবে বায়াতের কাপড় ধরে আপনারা হুজুর কিবলার দিকে খেয়াল রাখবেন, হুজুর কিবলার চেহারা দেখে থাকবেন, হুজুর কিবলার মুখে মুখে তওবা করবেন। যারা আমরা আগের থেকে মুরিদ হয়েছি, পুরাতন পীর ভাই, আমরা সবাই হুজুর কিবলার সাথে আমরা সিলসিলায় হুজুর কিবলার তওবায় শামিল হব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, শাহেনশাহে মদিনা, শাহেনশাহে মদিনা, শাহেনশাহে শ্রীকোট, আওলাদ রসুল হুজুর কিবলা, আওলাদ রসুলের আগমন, নবী বংশের আগমন। আহলান সাহলান, আহলান সাহলান, মারহাবা মারহাবা। আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া গৌসে কমিটি বাংলাদেশ, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, জামিয়া কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, শাহেনশাহে শ্রীকোট, হুজুর কিবলার আগমন, নবী বংশের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আওলাদ রসুলের আগমন, শুভেচ্ছা স্বাগতম, বীর মঙ্গলের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শাহজাদা হুজুর কিবলাদের আগমন। শুভেচ্ছা স্বাগতম। আহলান সাহলান, মারহাবান মারহাবান, হে অতিথি হে মহান, আহলান সাহলান, আহলান সাহলান, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান। আহলান সাহলান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গৌসিয়া, গাউসুল আজম দস্তগীর, শাহেনশাহে মদিনা, জিন্দাবাদ জিন্দাবাদ, শাহেনশাহে শ্রীকোট, জিন্দাবাদ জিন্দাবাদ, হুজুর কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, নবী বংশের আগমন। শুভেচ্ছা স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই এখানে আদব সহকারে বসে যান। হুজুর কিবলা স্টেজে উঠে গিয়েছেন, পড়ুন আলহামদুলিল্লাহ।